মূর্খ অশিক্ষিত মাথা মোটা যা হলে হয়, জ্ঞানগম্য না থাকলে হয়। বাবরি মসজিদকে মাটিতে মিশিয়ে দেবে চ্যালেঞ্জ করলাম। হ্যাঁ, অর্জুন সিং, তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস, বাবরি মসজিদকে তুই মাটিতে মিশিয়ে দে, আমরা দেখতে চাই। সারা জীবন ভর তুই মরে যাবি, তোর ছেলে মরে যাবে, সব মরে যাবি। বাবরি মসজিদকে মাটিতে মিশাবার ক্ষমতা ভারতবর্ষে কোনো মানুষের নেই। হুমায়ুনের জায়গা আছে, নওশাদ জায়গা আছে, বামের জায়গা আছে। ধমকানি চমকানি দিয়ে এই কথা বলে গরম করা যাবে না। ওহো, বাবরি মসজিদকে মাটিতে মিশিয়ে দেবে, তাই তো? তবে কে বলছে? মূর্খ অশিক্ষিত মাথা মোটা যা হলে হয়, জ্ঞানগম্য না থাকলে হয়। বাবরি মসজিদকে মাটিতে মিশিয়ে দেবে চ্যালেঞ্জ করলাম। হ্যাঁ, অর্জুন সিং, তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস, বাবরি মসজিদকে তুই মাটিতে মিশিয়ে দে, আমরা দেখতে চাই। সারা জীবন ভর তুই মরে যাবি, তোর ছেলে মরে যাবে, সব মরে যাবি। বাবরি মসজিদকে মাটিতে মিশাবার ক্ষমতা ভারতবর্ষে কোনো মানুষের নেই, কোনো নেতার নেই, কোনো সরকারের নেই। হ্যাঁ, বাবরি মসজিদ আল্লাহ হেফাজত করবে, আল্লাহ হেফাজত করবে। হ্যাঁ, এই মসজিদের রক্ষক আমার আল্লাহ, এই আল্লাহ হেফাজত করবে। পুরো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই এই বাবরি মসজিদকে মাটিতে মিশিয়ে দেয়। মিটা ধ্বংস হয়ে চলে যাবে, আল্লাহ ইনশাআল্লাহ দেখে নেবেন। কিচ্ছু একটা পশম লড়াবার ক্ষমতা থাকবে না। কিছুই রিস্ক নেই, কিছুই রিস্ক নেই। সে তার জায়গায় ঠিক আছে, আল্লাহ তাকে হেফাজত করবেন। কি বলেন? সে যদি ঠিক মতন চলে, নীতি আদর্শ নিয়ে, আল্লাহকে ঠেলে তুলে মাথা তাজ করে নিয়ে রেখে দেবে। বাংলার মানুষ তখন দেখতে পাবেন ইনশাল্লাহ। পুরো বাবরি মসজিদ 80 কোটি। কম পয়সা করে হবে? কি পয়সা, কি এমন দাম? 80 কোটি টাকা টাকা নাকি? হ্যাঁ, 80 কোটি টাকা। হ্যাঁ, এইরকম 50 গুণ টাকা ওখানে লাগবে। অনেক কিছু ব্যাপার আছে ওখানে, খালি বাবরি মসজিদ নয়, হসপিটাল ব্যাপার আছে, কলেজের ব্যাপার আছে। হ্যাঁ, মানুষের জন্যে, দেশের জন্য, কমের জন্য করছে। হ্যাঁ, ওরকম 50 গুণ বেশি টাকা লাগবে, বলে দিয়ে গেলাম। হ্যাঁ, ইনশাল্লাহ দেখে এইসব বলে কেমড়ে কিছু হবে না। আল্লাহ কোথা থেকে দিয়ে দেবে সব কাজ ইনশাল্লাহ। হ্যাঁ, হুমায়ুন করে ফেলবে ইনশাল্লাহ, দেখে নেবেন। আল্লাহ যে ক্ষমতায়, ও ক্ষমতায় যে আসতে পারে, হয়ে যাবে। চমকাতে দল খড়ে নেই। কি মেন? হুমায়ুনকে চমকাতে দলটা মানে রুহুল আমিন গঠন করে নে। রুহুল আমিন অনেক আগে দল গঠন করেছে। হ্যাঁ, 2 বছর আগে ওই স্যাম্পল মানে উনি পাস করে নিয়েছে। কি বুঝলেন? হুমায়ুনের জায়গা আছে। হ্যাঁ, পীরজাদা রুহুল আমিন জায়গা আছে। নওশাদ জায়গা আছে। বামের জায়গা আছে। ধমকানি চমকানি দিয়ে এই কথা বলে গরম করা যাবে না। হ্যাঁ, তবে এরা মানুষের সাথে, দেশের সাথে, কমের সাথে, জাতির সাথে, হ্যাঁ, পশ্চিমবাংলার মানুষের জনগণের সাথে, আপামার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এরা কাজ করে। বাংলার মানুষ এদের পিছনে ছুটতে শুরু করেছে, যার কারণে এই তৃণমূলীরা, এদের মাথা খারাপ হয়ে গেছে। এরা যেমন করে হোক কী করে বন্ধ করা যাবে, কিন্তু কৌশল করে দল ভাঙা যায়, জোট ভাঙা যায়, ষড়যন্ত্র চালিয়েছে। ইনশাল্লাহ আশা করলি এই ষড়যন্ত্র তোমাদের কাজ হবে না, হবে না, হবে না ইনশাল্লাহ বলে নেন। আরও দল করে দেবো ইনশাল্লাহ, বেঁচে যদি থাকে। জুলফিকারের বাচ্চা ইব্রাহিম ভাই বলে দিচ্ছেন, পীর সাহেব, আরও দল হবে। এই মানুষের যে স্বার্থে, দেশের স্বার্থে, সময়ের জন্য আপনারা অপেক্ষা করেন। কি বুঝলেন? আর পশ্চিম আর আসবে, ফুরফাসিব আর আসবে, পুলিশ পাঠাবে। হ্যাঁ, ভাঙচুর করবে। কি কোথা হাত লাগিয়েছ? হাতটা লাগাবার আগে চিন্তা করার দরকার ছিল। ওই ফাচকাদের পাল্লায় পড়ে যা করেছ তার জবাব আজ উচিত মতন পেচ্ছ আরো পাবে, বলে দিচ্ছি। হ্যাঁ, বাংলার মানুষ চেনে ফুরফুরা কোথা কি আছে না আছে। হ্যাঁ, বাংলার মানুষ সকলে জানে কোথা কি আছে না আছে, কোথা কি যায় না যায়।
সব জানে কার কথায় ওঠে, কার কথায় বসে, কার কথায় গুরুত্ব দেয়, এই বাংলার মানুষ সব জানে। অতএব সময়ের জন্য অপেক্ষা করো। ঘুম আমি বলেছিলাম বাংলার মানুষ ছিনিয়ে নেবে, আমি ছিনিয়ে নেবো বলেছি। আজ তোমার ঘুম ছিনিয়ে গেছে কেন? আজ নেতাদের গেলে হুড়োহুড়ি করছে কেন? বুঝতে পেরেছে পরে, পরে বুঝতে পেরেছে, এখন বুঝার কোনো লাভ হবে না। হ্যাঁ, মানুষ জেনে গেছে, ইনশাল্লাহ মনে রেখে দেবেন। আর ভাইপোকে ভরবে কে? ব্যানার্জি সাহেব, কি ভাবছো? কার কথা শুনে, কার ষড়যন্ত্রে পড়ে আর কলকাতার বুকে আমার এই ভাইপো নওশাদকে, হ্যাঁ, ইচ্ছা করে তাকে কোমরে হাত ধরে টেনে হিঁচড়ে মারতে 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 নিয়ে গেছিলে ও জেলে। হ্যাঁ, মাথার টুপিটাও পড়ে যাচ্ছে, এমন কাজ করেছেন। সেটা হচ্ছে আপনার প্রশাসন, আপনি নিজে করেছেন, এটা আপনি নিজে করেছেন, পুলিশ মন্ত্রী আপনি। হ্যাঁ, আমার ভাইপোকে আপনি জেলে ভরেছেন, একদিন নেই 1 মাসের উপরই জেলে ভরে রেখে দিয়েছেন। কি কারণে? কি কারণে? কারণ কি? কি করেছিল? কি করেছিল? ও তুমি একা থাকবে, একা নেবে? হ্যাঁ, কোনো দল না ওঠে, মুসলমান দল তৈরি করছে, এই সুযোগে মারো পেটো। মুসলমান দল না করতে পারে, আইএসএফ দল না করতে পারে, এই জন্যই না, আইএসএফ মুসলমান দল নয়। আইএসএফ গণতন্ত্রের প্রক্রিয়া অনুযায়ী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য দাঁড়িয়েছে, দেশের জন্য দাঁড়িয়েছে, জনগণের জন্য দাঁড়িয়েছে, মানুষের অধিকারের জন্যে। আজ বলেছে তাকে টেনে নিয়ে যে ভরে মারধর করে নিয়ে গেছে। মমতা ব্যানার্জি, মনে রেখে দিও, ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ এই পশ্চিম বাংলায় এই জবাব আল্লাহ দেবে। যদি সময় আসে, যদি উল্টা যায়, মমতা ব্যানার্জি তোমার মাথার ঝুঁটি ধরে কোমরে দড়ি বেঁধে টেনে টেনে আজ ওই জেলের মধ্যে ভরবে। কোনো বাবা তোমাকে বাঁচাতে পারবে না, আমি বলে দিলাম। মোদিও তোমাকে বাঁচাতে পারবে না, চ্যালেঞ্জ করে বলে দিলাম। সময়ের জন্য অপেক্ষা করো, সময় আসুক, দেখে নেবেন ইনশাল্লাহ। বলে দিয়ে যাচ্ছে আমি, সময় দেন, ভোট করতে দেন, ভোটটা করতে দেন, ভোটটা করতে দেন, নির্বিঘ্নে সঠিকভাবে ভোট হোক, তখন বুঝে নেবেন। এখন তো ষড়যন্ত্র চলছে, বিহারটাই এবার ভোট করে ভোট লুট করে নেবে, ষড়যন্ত্র চলছে। বাংলার মানুষ জেনে গেছে, ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। বাংলার মানুষ ভোট দেওয়ার জন্য যাবে, হ্যাঁ, উচিত শিক্ষা সেইখানে দিয়ে দেবে। ভোটের গোলমাল যদি হয়, এই বাংলার মানুষ একটা গোল ছাড়বে না ওই ভোটে। যে হ্যাঁ, 24-এ যারা ভোট দিয়েছে, যারা 24-এ ভোট দিয়েছে, 26-এ ভোট দেবে। যারা 26-এ ভোট দেওয়ার অধিকার আছে, 24-এ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে, প্রধানমন্ত্রী করেছে, আজকে 26-এ এসে ভোট দেবে। ওই ভোটের জায়গায় বুথে যে কোনো রকম নাম পাল্টাই হয়ে যায়, নাম যদি না পাওয়া যায়, বাংলার মানুষ কোনো ছাড়বে না। হ্যাঁ, একটা ভোট আমরা বাতিল করতে দেবো না, দেবো না, দেবো না। তাতে লড়াই হবে, লড়াই হবে, ভোট দিতে দিতে হবে ইনশাল্লাহ বলে দিচ্ছি। ওখানে গোলমাল করলে বাংলার মানুষ কি করবে মনে রেখে দেবেন, ঝাঁটা আর চপ্পল জুতো রেডি করে নিয়ে যাবেন, হালুয়া রুটি দম ভরে খাওয়াবে ইনশাল্লাহ, দেখে নেবেন। বাংলার মানুষকে আমি বলতে চাই, সতর্ক হন, সাবধান হন। একটি ভোট আপনারা খবরদার তৃণমূলকে দেবেন না। দেশকে বাঁচানোর জন্যে, দেশকে বাঁচার জন্যে, এই ভারতবর্ষের বাংলাকে বাঁচান আপনারা সকলে, এই কথা আমি বলতে চাই।